মার কাছে হাজারো গাল খাওয়ার পরেও আমরা দুজনে বেরিয়ে গিয়েছিলাম আবির খেলতে, মানে রং খেলতে। কিছু করার নেই। গালটা কেন খেয়েছি, কারণ আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ, পুরো ইন্ডিয়াতে কেউ রং খেলবে না, কিন্তু আমাদের কি ভাই, আমরা বাঙালি, আমাদের রংটা খেলতেই হবে। আজকে আমাদের রং খেলা মানে আজকে আমরা রং খেলবই, কিছু করার নেই। চন্দ্রগ্রহণ যাক গাধার পেছনে, যেমন আমার লাইফটাও চলে গেছে। যাই হোক, ওদিকটাতে ফোকাস না দিয়ে এদিকে দাও, দেখো কত সুন্দর কত সুন্দর ভাই, সবাই নতুন চুড়িদার, নতুন পাঞ্জাবি, তারপরে নতুন হোয়াইট কালারের সব ম্যাচিং ম্যাচিং করে বেরিয়েছে। আর আমি এটা পরিয়ে বেরিয়েছি গাল খেয়ে। আমার মা বলছে 15টা পরে বেরো, যা হবে হবে, পরে ওটাকে নেতা করা যাবে। এটাই হচ্ছে ভাই বাঙালির বুদ্ধি, কিছু করার নেই। বাঙালি মায়েদের এই বুদ্ধিটা থাকবেই, এইটা কমন ব্যাপার, ওটা বাদ দাও, সবার ঘরেই আছে। তারপরে স্টেশনে এসেই স্টেশনে অনেকক্ষণ বসে থাকার পর আমরা গন্তব্যে পৌঁছালাম, যেখানে এখনও স্টার্ট হয়নি কিছু। শোভাযাত্রাটা সবে ঢুকছিল, আর শোভাযাত্রায় খুব সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন হচ্ছিলো, যেটা আমরা বসে বসে রাস্তায় বসে বসে দেখছিলাম। আর আমরা দুজনেই ছিলাম, এখন খুব একটা বন্ধু বান্ধব থাকে না, তারপরও কাল্লা থেকে দুটো বান্ধবী এসেছিলো, ওদের সাথেই আমরা ছিলাম। আর এদিকে ভাই সবাই বলছে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ, কোথায় ভাই চন্দ্রগ্রহণ? তাহলে এত পাবলিক কী করছে মাঠে, মাঠে কী করছে এত পাবলিক? সবার মা, কেউ মাকে নিয়ে এসে, কেউ কাকিমাকে নিয়ে এসে, আর আমার মা এদিকে আমাকে মারার জন্য উঠে পড়ে রেখেছে, তুই কেন রং খেলবি আজকের দিনে? আর এদিকে সব মেয়েদেরকে নিয়ে চলে এসেছে আবির খেলতে, রং খেলতে। ভাই আমার কপালে কেন ভাই, কেন আমি বুঝি না। যাই হোক, সব কষ্ট সব দুঃখ বাদ দিয়ে খুব মজা করলাম, খুব এনজয় করলাম এবছরটাও। আশা করি সামনের বছরটাও তোদের সাথেই থাকবো, যদি মা বাবা বিদায় না করে দেয়, বা এটা একটু খুব ভয়ে আছি। যাই হোক, সব কাউতালি কমপ্লিট করার পর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে স্নান ঠান করে ফ্রেশ হয়ে যাওয়ার পরেও দেখছি আমার কপালে এখনও ভাই হলুদ লেগে রয়েছে, কারণ ওটা আবির না, ওটা রং।